বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরিবার চেয়ে বেশি দিবেন। হাদিস 5221। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লোকেরা জিজ্ঞাসা করল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের অবশিষ্ট অংশ হযরত আবু সাঈদ খুদরি বর্ণিত হাদিসে অনুরূপ বর্ণনা করেছেন। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আল্লাহ পায়ের নলা বা গোড়ালি উন্মুক্ত করবেন, তিনি এ কথাটি উল্লেখ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর ফুলসিরাত পাতা হবে। সে সময় রাসূলদের মধ্যে আমি ও আমার উম্মত সর্বপ্রথম তা পার হব। সেদিন রাসূলগণ ছাড়া কেউ কথা বলবেন না, আর রাসূলগণ শুধু বলতে থাকবেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লেম সাল্লেম, অর্থাৎ হে আল্লাহ নিরাপদে রাখো, হে আল্লাহ নিরাপদে রাখো। আর জাহান্নামের মধ্যে সাজানের কাঁটার মতো আংটা থাকবে। সে সব আংটাগুলো বিরাট সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন। এই আংটাগুলো মানুষদেরকে তাদের আমল অনুপাতে আঁকড়িয়ে ধরবে। সুতরাং কিছু সংখ্যক লোক নিজ আমলের জন্য ধ্বংস হবে এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে, অতঃপর নাজাত পাবে। অবশেষে যখন আল্লাহ বান্দাদের বিচার ফায়সালা শেষ করবেন, কিছু সংখ্যক ওইসব দুজকীদের নাজাত দেওয়ার ইচ্ছা করবেন। তখন যারা এ সাক্ষ্য দিয়েছে যা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন ফেরেশতাগণ নির্দেশ করবে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে, তাদের জাহান্নাম থেকে বের করে আনো। তখন তারা ওইসব লোকদের কপালে সেজদা চিহ্ন দেখে শনাক্ত করবেন, দুজক থেকে বের করে আনবেন। আর আল্লাহ তাআলা সেজদা সমূহ পুড়িয়ে দগ্ধ করা আগুনের জন্য হারাম করে দিয়েছেন। ফলে দুজকে নিক্ষিপ্ত প্রতিটি আদমের সন্তানকে বের করা হবে। তারা একবারে কয়লা হয়ে গিয়েছে, তখন তাদের উপর সঞ্জীবনী পানি ঢেলে দেওয়া হবে। এর ফলে তারা এমনভাবে তরতাজা সজীব হয়ে উঠবে, যেমন কোনো বীজ কমন পানির দ্বারে অঙ্কুরিত হয়ে ওঠে। সে সময় দুজকবাসীদের মধ্য থেকে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এই এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থলে থেকে যাবে, যার মুখ হবে দুজকের দিকে। সে বলবে, হে আমার রব, দুজকের দিক থেকে আমার মুখখানা ফিরিয়ে দিন, কেননা দুজকের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তবে তুমি যা চাচ্ছ, যদি তোমাকে আমি দান করি, তাহলে আর অন্য কিছু চাইবে না তো? আর অন্য কিছু তো চাইতে পারো? তখন সে বলবে, না, আমাদের ইজ্জতের কসম করে ফিরেছি, আমি আর কিছু চাবো না। তখন আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা অনুসারে ওয়াদা প্রতিশ্রুতি করবেন। তখন আল্লাহ তাআলা তার মুখকে দুজকের দিকে ফিরিয়ে দিবেন। যখন সে জান্নাতের দিকে মুখ করবে, তখন চাকচিক্য শ্যামল দৃশ্য দেখতে পাবে। তখন আল্লাহ যতক্ষণ নিচুপ রাখতে যাবেন, ততক্ষণ চুপ করে থাকবেন। অতঃপর বলবে, হে আমার প্রভু, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত এগিয়ে দাও। একথা শুনে মহামহিম বরকতময় আল্লাহ বলবেন, তুমি কি ওয়াদা প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছো তা ছাড়া কখনো কিছু চাইবে না? তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে তোমার সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে হতভাগা বানিও না। তখন আল্লাহ বলবেন, আচ্ছা, তোমাদের যদি সব কিছু দেওয়া হয়, তাহলে পুনরায় আল্লাহ তাআলাকে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করা, যা আল্লাহ ইচ্ছা করবেন। তখন তাকে জান্নাতের দরজা কাছে এগিয়ে দেওয়া হবে। তখন সে জান্নাতের দরজার কাছে পৌঁছাবে। তখন তার মধ্যকার আরাম, আয়েশ, আনন্দ, প্রাচুর্য দেখতে পাবে। আল্লাহ তখন চুপ রাখতে চাইবেন, তখন চুপ থাকবে। অতঃপর সে বলবে, হে আমার প্রভু, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন মহামহিমা বরকতময় আল্লাহ বলবেন, আফসোস হে আদম, তুমি কি সাংঘাতিক ভঙ্গকারী! তুমি কি এই মনে প্রতিশ্রুতি দাওনি যে
আমি কিছু দিব, তাছাড়া অন্য কিছু চাইবো না। তখন সে বলবে, হে আমার রব, আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবার চেয়ে দুর্ভাগা করো না। বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, এমনকি তার মিনতি থেকে আল্লাহ এসে উঠবেন। তখন তিনি এসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে বলবেন, এবার যাও। তখন সে আল্লাহর কাছে মন খুলে কিছু চাইবে, এমনকি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, সব কিছু তোমার দেওয়া হলো, এর চেয়ে আরো অনুরূপ পরিমাণ দেওয়া হলো। আর আবু সাঈদ বর্ণনা আছে, আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাকে এসব কিছু দিলাম এবং 10 গুণ পরিমাণের সাথে দিলাম। বুখারী মুসলিম। মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই। হাদিস 5222। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে জাহান্নাম থেকে বের হওয়ার সময় একবার চলবে, একবার সম্মুখে ঢুকে পড়বে, আরেকবার আপন তাকে ঝলসিয়ে দিবে। অতঃপর যখন এই অবস্থা সে দুজকের সীমানা পার হয়ে আসবে, তখন তার দিকে তাকিয়ে বলবে, বড়ই কল্যাণময় সে মহান প্রভু, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দান করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা একটি বৃক্ষ প্রবেশ করানো হবে। তখন সে বলল, হে আমার প্রভু, আমি ওই গাছটির কাছে পৌঁছে দিই, যাতে আমি তার নিচে ছায়াতে পেতে পারি। তখন তার ঝর্ণা থেকে পানি পান করি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা প্রদান করি, তখন হয়তো তুমি আমার কাছে আর কিছু চাইতে থাকবে। সে বলল, না হে আমার প্রভু, হে আমার পরওয়ারদিগার। এবং সে আল্লাহ তাআলা তার ওয়াদা অঙ্গীকার করবে যে সে আর কিছু চাইবে না, অথচ গাছের কাছে পৌঁছে দিবে। সে তার ছায়া উপভোগ করবে, পানি পান করবে। অপর আরেকটি গাছ প্রকাশ পাবে, যা প্রথমটি চেয়ে আরো উত্তম। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে ওই গাছটির নিকটে করে দিন, যেন আমি সেখানে ঝর্ণা পানি পান করতে পারি, তার ছায়ায় বিশ্রাম করতে পারি। আমি এছাড়া অন্য কিছু তোমার কাছে চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে এ ওয়াদা করনি যে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তুমি ছাড়া আর অন্য কিছু চাবে না? আল্লাহ আরো বলেন, এমন তো হতে পারে যদি আমি তোমাকে তার কাছে পৌঁছে দিই, তখন তুমি অন্য কারো কাছে কিছু চেয়ে বলবে। তখন সে প্রতিশ্রুতি দিবে যে সে তা ছাড়া আর কিছু চাবে না। আল্লাহ তাকে অপারগর মনে করবেন, কেননা তিনি ভালোভাবে অবগত আছেন যে ওইখানে যাওয়ার পর সে আর কিছু দেখতে পাবে, তাতে সে লোভে সামলাতে পারবে না। অবশেষে আল্লাহ তাকে তার কাছাকাছি করে দিবেন, সে তার ছায়া আরাম উপভোগ করবে এবং পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার কাছে এসে একটি গাছ প্রকাশ করবেন, যা প্রথম দুটির চেয়ে উত্তম। তা দেখে সে বলবে, হে পরওয়ারদিগার, আমাকে ওই গাছটির কাছে পৌঁছে দিন, যাতে আমি তার ছায়া উপভোগ করতে পারি, তার পানি পান করতে পারি। তাছাড়া আর কিছু তোমার কাছে চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তুমি তার কিছু পাবে না? সে বলবে, হ্যাঁ, ওয়াদা করেছিলাম তো। তবে হে আমার প্রভু, আমি এ আকাঙ্ক্ষাটি পূরণ করে দাও। অথচ আমি আর কিছুই তোমার নিকট চাইব না। এবং আল্লাহ তাআলা তাকে অপারগ জানবেন, কেননা তিনি জানেন এরপর সে যা কিছু দেখতে পাবে তাতে সে ধৈর্য ধারণ করতে পারবে না। তখন তার কাছাকাছি করে দেওয়া হবে, তখন সে গাছটির কাছে যাবে, জান্নাতবাসীদের শব্দ শুনতে পাবে। তখন বলবে, হে আমার পরওয়ারদিগার, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আল্লাহ বলবেন, হে আমার সন্তান, আমার কাছে তোমার চাওয়া কখনো শেষ হবে? আচ্ছা, তুমি কি এত সন্তুষ্ট হবে যে আমি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জায়গা এবং তার সাথে অনুরূপ জায়গাও তোমাকে জান্নাতে প্রদান করি? তখন লোকটি বলবে, হে পরওয়ারদিগার, তুমি সকল জাহানের প্রভু হইও,
আমার সাথে ঠাট্টা করেছ। একথা বলার পর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলবেন, আচ্ছা বলুন তো আপনি কেন আসলেন? তিনি বলবেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসে আপনাকে হাসালো? উত্তরে তিনি বললেন, যখন ওই লোকটি বলল, তুমি জিজ্ঞেস করেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হয়েও আমার সাথে ঠাট্টা করেছে। যখন স্বয়ং আল্লাহ এসে ফেলবেন তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, বরং আমি যা ইচ্ছা করি তা সত্য। মুসলিম আমার নামাজ আমার সময় ছিল না, আমার আল্লাহ হাতে সাক্ষ্য সমর্পণ করেছি যে আমরা মানুষকে আল্লাহর আনুগত্য বানান না করলে আনুগত্য বানান। আল্লাহর উপরে পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আকাশে কল্যাণ দান করুন, রক্ষা করুন।